এখানে যারা আছেন সকলকে যদি প্রশ্ন করা হয় জান্নাতে যেতে চান কিনা, সবাই এক বাক্যে উত্তর দিবে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সবাই আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার পথ পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি, এছাড়া জান্নাতের বিকল্প কোনো রাস্তা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়েছেন, যে পথ নির্দেশ করেছেন, যে পদ্ধতি নিয়ে এসেছেন, এই পদ্ধতি ছাড়া, এই পথ ছাড়া আর জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য যদি জান্নাতে যেতেই হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করেই জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ যেটা আদেশ দেন সেটা নফল না ফরজ? সেটা ফরজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা প্রত্যেক উম্মাহ, অর্থাৎ যারা তার উম্মত দাবি করে, সবার জন্য ফরজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু শর্ত তার উম্মত হতে হবে। কারণ সবাই উম্মত দাবি করলেও সবাই উম্মত হতে পারবে না। বর্তমান যে খ্রিস্টান আছে, এই খ্রিস্টানেরাও তারা দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঠিক না? তারাও ঈসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি অবশ্যই জান্নাতে যাবেন, ঠিক না? অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু তার উম্মতরা জান্নাতে যাবে? বর্তমান যে এই উম্মতগুলো আছে যারা দাবি করে যে আমরা ঈসা নবীর উম্মত, তারা জান্নাতে যাবে না। কেন? কারণ তারা ঈসা আলাইহিস সালামের পদ্ধতি, পথ অনুসরণ করে না। তারা নিজেদের মতো, নিজেদের খেয়াল খুশি মতো, নিজেদের মতবাদ অনুযায়ী তারা তাদের জীবন গঠন করে এবং তাদের জীবন পরিচালনা করে। এই জন্যে তারা ঈসা আলাইহিস সালাম যে সুন্নাহ নিয়ে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম যেই পথ নির্দেশ দিয়েছেন, সেই পথ তারা অনুসরণ করে না। এই জন্যে ঈসা আলাইহিস সালাম জান্নাতে গেলেও এই প্রচলিত কথিত তার এই উম্মত দাবি করা উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমরা সবাই দাবি করি যে আমরা নবীর উম্মত, নবীর উম্মত দাবি করি আমরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সাতাতারিফু উম্মতি ওয়া সালাসু ওয়া সাবঈনা ফিরকাতান, যে আমার উম্মতেরা ৭৩ কাতার হবে, ৭৩ ফেরকা হবে, ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। কয়টা দল? ৭৩। কুল্লাহা ফিন্নার ইল্লা ওয়াহিদান, আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকেই জাহান্নামী, তবে ইল্লা ওয়াহিদান, একটা দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয়টা দল জান্নাতে যাবে? একটা দল। তাহলে বাকি কয় দল জাহান্নামে যাবে? ৭২ দল। এগুলো সবাই উম্মত দাবি করেছিল, সবাই দাবি করেছিল। কারণ কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু বা অমুসলিম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে নাই। যারা উম্মত দাবি করছে তারা মুসলমান, ঠিক না? যারা উম্মত দাবি করছে তারা কি? মুসলমান। তারা মুসলমান, রাসূলের উম্মত হিসেবে দাবি করেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন না, ৭৩টা দলের মধ্যেই কুল্লাহা ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদান, একটা ব্যতীত। কিলা মান হিয়া রাসূলুল্লাহ, সেই দল কোন দল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দল হলো যেই দল আমি রাসূলের সুন্নাহর উপরে থেকেছে এবং আমার সাহাবীদের আদর্শ, আমার সাহাবীদের সুন্নাতের উপরে থেকেছে।
সুবহানাল্লাহ। এই জন্য জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আপনি যা করেন রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে, এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যেটা হবে সেটা হবে ইবাদত, আর আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন, সওয়াব দিবেন। রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী না হলে ইবাদত হবে না, সওয়াবও হবে না। এই জন্য জীবনের সব চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে চলতেন আমরাও সেভাবে চলব। আল্লাহ রাসূল কীভাবে কথা বলতেন আমরাও সেভাবে কথা বলবো। আল্লাহ রাসূল কীভাবে খাবার খেতেন আমরাও সেভাবে খাবার খাবো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে কিভাবে যেতেন এবং কিভাবে তিনি টয়লেট থেকে বের হতেন, এই পদ্ধতি রাসূলকে শেখান নাই? শিখিয়েছেন। যতক্ষণ আপনি আল্লাহ রাসূলের সুন্নাত মেনে যতক্ষণ টয়লেটেও অবস্থান করবেন, যত সময় অবস্থান করবেন, অত সময় ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, হাদিসে আসছে, আপনি যখন টয়লেটে গেলেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আপনি পড়লেন। এরপরে বাম পা দিয়ে প্রবেশ করলেন, আপনি আপনার প্রয়োজনীয় কাজ সারলেন। আবার যখন বের হবেন আপনি ডান পা দিয়ে বের হলেন। এরপরে বলেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ রাসূলের শেখানো দোয়া পড়লেন। যত সময় 10 মিনিট থাকলেন, 15 মিনিট থাকলেন, যত সময় সেখানে অবস্থান করলেন, এই পুরাটা আপনার ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের পদ্ধতি অনুযায়ী, দেখানো অনুযায়ী যা করবেন সেটা